আল্লাহর কসম, যারা ক্যাসিনোতে যায় এরা আল্লাহর বান্দা থাকে না, এরা শয়তানের গোলাম হয়ে যায়। জান্নাতের জন্য জন্ম নিয়েছি, দুজুকের জন্য জন্ম নেই। একটা দেহ দেখতে স্বাভাবিক, কিন্তু ভিতরে যদি ক্যান্সার থাকে, এই ক্যান্সারটা কিন্তু দেখা যায় না, এটা গোপন। ক্যান্সার কিন্তু গোপন। আপনার ফুরা কিন্তু দেখা যায়, দাউদ হইলে দেখা যায়, আপনার চর্মরোগ হলে দেখা যায়, কিন্তু ক্যান্সার কিন্তু দেখা যায় না। বলেন তো দেখি, ফুরা আর এই যে চর্মরোগ, বর্তমান চিকিৎসা বিজ্ঞানী এটাকে স্বাভাবিক বলল নাকি ক্যান্সারটা অস্বাভাবিক? কোনটা স্বাভাবিক, কোনটা রিস্ক বেশি, কোনটা মারাত্মক? যেটা দেখা যায় না এটাই কিন্তু বিপদ। ক্যান্সার দেখা যায় না, কিন্তু আপনার গায়ের ফুরা কিন্তু দেখা যায়। গায়ের ফুরার কারণে মানুষের মৃত্যুর হার তেমন নয়, কিন্তু ক্যান্সার হলে 100% মৌত। ক্যান্সার হলে কিন্তু 100% মৌত। আজকে আমাদের মুসলমানদের দেশে, আজকে আমাদের বাংলাদেশে ঠিক ক্যান্সার ধরেই ফেলেছে। দেখা যায় না, দেখা যায় না ক্যান্সার। সেই ক্যান্সারের বর্তমান নাম হলো ক্যাসিনো। আপনারা জানেন না ক্যাসিনো? সেই ক্যান্সারের বর্তমান সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় শৃঙ্খলাকে, নিয়ম নীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমানে আমাদের সমাজে সবচাইতে বেশি মারাত্মক হয়েছে ক্যাসিনো। আমি গত কয়েকদিন আগে ওই যে ক্যাসিনোতে ধরা পড়ল, দেখুন কিভাবে ক্যান্সার হয়। এই ক্যান্সার দেখা যায় না, বরঞ্চ এই ক্যান্সার দেহের ক্যান্সার থেকে আরো মারাত্মক। দেহের ক্যান্সারের জন্য একজন সাফার করে, কিন্তু সামাজিকভাবে জুয়া আর মদের ক্যান্সার যদি কারোর মধ্যে ঢুকে তাহলে পরিবারটা ধ্বংস করে দেয়, পরিবার ধ্বংস হয়ে যায়। সে লোক বলছে, আমি আস্তে আস্তে এখানে আসলাম, 2000 টাকা দিলাম, কিছু টাকা পাইলাম, 12,000 টাকা পাইলাম, আবার ধরলাম 18,000 টাকা পাইলাম, আবার 18,000 টাকা ধরলাম, 13 লাখ টাকা পেয়ে গেলাম, আবার 13 লাখ টাকা চলে গেছে। 13 লাখ টাকা পাইলো, 13 লাখ টাকা চলে গেছে। মাথা পাগল হয়ে গেল। সুস্থ হওয়ার পর আবার এখানে আসলাম ক্যাসিনোতে, জুয়া খেলার জন্য আসলাম। আমার 42টা দোকান ছিল, 42টা দোকান বিক্রি করেছি, এরপরও জুয়া খেলতে আসি, এরপরও জুয়া খেলতে আসি। চিন্তা করেন, এই লোকটার 42টা দোকান ছিল, বিক্রি করে দিয়েছে, এরপরও জুয়া খেলতে চায়। বলেন তো দেখি, এই 42টা দোকান বিক্রি করার কারণে ক্ষতিটা কি শুধু তার হয়েছে নাকি তার পরিবারটা শেষ? এই বিপদ থেকে বাঁচতে হবে আমাদের। এই বিপদ সৃষ্টি করেছে আমাদের দেশের কিছু চরিত্রহীন, যারা শয়তানের আমল করে। কার আমল করে? আমরা 2 শ্রেণীর আমল করব। আমাদের মধ্যে 2 শ্রেণীর আমলকারী আছে। এক শ্রেণী আমল করে আল্লাহর। কার আমল করে বলেন? আরেক শ্রেণী আমল করে শয়তানের। কার আমল করে? শয়তানের। যে শয়তানের আমল করে সে হলো শয়তান, আর যে আল্লাহর আমল করে সে হলো আল্লাহর নেককার বান্দা, মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, যারা এই কাজগুলি করে তারা যে শয়তানের আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 90 নং আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া এবং মদ এবং জুয়া, ওয়াল আনসাব, প্রতিমা, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণের জন্য সারস অর্থাৎ তীর নিক্ষেপ করা, রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলি হলো শয়তানের অপবিত্র কাজ। আল্লাহ জুয়াকে কার কাজ বললেন? বলতে হবে কার কাজ? শয়তানের কাজ। মদকে কার কাজ বললেন? শয়তানের। প্রতিমা পূজা, এগুলি আল্লাহ বলেছেন এগুলি হলো শয়তানের কাজ, শয়তানের অপকর্ম। ফাজতানিবু, যারা ঈমান দাবি করো, যারা মুমিন দাবি করো, আমরা মুমিন দাবি করি কিনা বলেন?
এখানে সবাই আমরা মুমেন। আমরা যারা মুসলমান দাবি করি আমরা মুমেন হতে চাই। কি বলেন, দরকার না? আল্লাহ বলেন যদি মুমেন দাবি করতে চাও মদ খেতে পারবা না, নেশা জাতীয় জিনিস খেতে পারবা না, জুয়ার কাছে যেতে পারবা না।